বন্ধুরা আজকে একটা অর্ডার আছে, কোচবিহারে মাছ নিয়ে যেতে হবে, ট্যাংরা মাছ আর পাবদা মাছ। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন কিভাবে কি প্যাকিং করা হয় এবং কিভাবে পুকুরে মাছ ছাড়তে হয়, কত দূর দূরত্বে কতটা করে অক্সিজেন দিয়ে নিয়ে যেতে হয়, সবই এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো স্কিপ না করে প্লিজ পুরোটা দেখুন এবং দেখে কমেন্টে আপনার মতামত শেয়ার করুন। এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, এবং নতুন হয়ে থাকলে ভিডিওতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখতে থাকুন। তো বন্ধুরা, প্যাকিং ঘরের উদ্দেশ্যে যাওয়ার জন্য ট্যাঙ্কি থেকে মাছ নিয়ে হাঁড়িতে করে ভ্যান লোড করে নিলাম। প্রথমে এই যে মাছ তোলা হচ্ছে, খুবই বড় মাছ, দেখুন সাইজ, হেভি সুন্দর সাইজ। প্যাকিং ঘরে চলে এসে 4-5জনকে বলে দিলাম, সেই তারাই গুনে দিল মাছ। এই যে 4-5জন মিলে মাছ গুনতে বসেছে। অনেকটা অর্ডার, 25,000 মাছের অর্ডার, ট্যাংরা এবং পাবদা 10,000। প্যাকিং হচ্ছে এই প্যাকিং ঘরে, আর এই হাঁড়িতে মাছ আছে, হিল দিতে থাকছে, নাহলে ট্যাংরা মাছ খারাপ হয়ে যাবে, ওই জন্য হিল দিতে থাকছে। আর এই যে মাছ গুনছে, গুনে প্যাকিং হবে। আর এইটা হচ্ছে পাবদা মাছ, আগেরটা ছিল ট্যাংরা, এটা পাবদা মাছ। পাবদা মাছ গোনা হচ্ছে। মাছগুলো কিন্তু দেখলে বোঝা যাবে একদম হাজার লাইনের মাছ, খুব সুন্দর মাছ, এতটাই তরতাজা মাছ যে মানে থাপাতে হচ্ছে না। দেখুন মাছ, দেখুন খুব সুন্দর মাছ, পাবদা মাছ, হাজার লাইন পাবদা। এটাও যাবে, এটাও প্যাকিং হচ্ছে। তো আমার 97 কার্টুন হলো বন্ধুরা। এই যে ছোটো হাতেই ভাড়া করা হয়েছিল, বলে দিয়েছিলাম প্রথমে দাদাকে আসতে। তো এখানে লোড হয়ে গেছে 97 কার্টুন। শিয়ালদা স্টেশনের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছি, যাচ্ছি কল্যাণী এক্সপ্রেস হয়ে শিয়ালদা স্টেশনে। এবং শিয়ালদা স্টেশনে আসার পরে এই যে কুলিরা নামাচ্ছে, নামিয়ে স্টেশনে নিয়ে যাবে। যে যত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, আমাদের 12 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসার কথা ছিল। স্টেশনে মাল নিয়ে চলে এসেছি। এই যে স্টেশনে মাল দেখতে পাচ্ছ, পিছনের মধ্যে যে মালগুলো আছে দেখাচ্ছি একবার তোমাদেরকে ঘুরিয়ে ক্যামেরাটা। এই যে পি লেখা আছে যেটা পাবদা, আর এখানে টি লেখা আছে ট্যাংরা। এই যে শিয়ালদা স্টেশন, এই স্টেশনে এই ট্রেনটা চলে গেলেই আমাদের ট্রেনটা ঢুকবে। আর এখানেই পড়বে পার্সেল কার। একটা প্যাকেট ছিঁড়ে গেছে, কিন্তু প্যাকেট ছিঁড়েছে কিন্তু বল ছেড়েনি। অবশেষে 2:30টার সময় আমাদের ট্রেন ঢোকালো, এবং এই যে কার্টুন লোড হচ্ছে ট্রেনের মধ্যে, দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি কিভাবে ট্রেনে লোড হয়। অনেকের তো মাল গেছে কিন্তু জানেন না অনেকে কিভাবে যায়। তো এই যে এইভাবেই যাচ্ছে, এই সব মাল যাবে। কাজ শেষ হওয়ার পরে রওনা হলাম কোচবিহারের উদ্দেশ্যে। মাঠঘাট পেরিয়ে আজিমগঞ্জ পৌঁছালাম, তখন বাজে রাত্রি 7:30। আজিমগঞ্জ স্টেশন, এবং তারপরে আবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। এবং সকালবেলাতে এই যে কোচবিহার ঢুকে গেছি, কোচবিহার ঢুকছি একদম ভোরবেলায়, মেঘলা মেঘলা ওয়েদার ছিল। এই যে কোচবিহার স্টেশন ঢুকে গেলাম। এদিকে দিয়েছে। এবং সাধারণত যা হয়, তারপরে মাল নামানো হলো। এখানে মাল নামিয়ে নেওয়ার পরে কুলিদেরকে ডাকা হলো, যেগুলো যারা বাইরে বের করে দেবে মাল। তো তার আগে আমি একটু মালটা আলাদা আলাদা করে রাখছিলাম। অন করেছো তো? তো বন্ধুরা, আজকে চলে এসেছি কোচবিহার, নিউ কোচবিহার। আর এই যে দাদা আমাদের, এনারাই অর্ডার করেছিল। তো দাদা, আমার নাম নুরজামান মিয়া, লেনাওয়াটি অঞ্চল। তো এনারা অর্ডার করেছিল। এই যে আরেক দাদা আছেন আমাদের, দুজনেই পার্টনার। তো এই ট্যাংরা আর পাবদা দুটো মাছ এসছে, তো সেগুলি আলাদা আলাদা করা হচ্ছে। উনি হচ্ছে আর্মি এক্সম্যান। তো এই কুলিরা যে বাইরে বের করে দেয়, কুলি লোড করে একদম স্টেশনে বাইরে বের করে দেবে, তার জন্য কিছু চার্জ নেয়, নির্ধারিত কিছু চার্জ আছে আলাদা আলাদা স্টেশনে আলাদা আলাদা রকমের। তো সেই চার্জ নিয়ে একদম বাইরে বার করে দিল। আর এখানে পার্টির গাড়ি দাঁড়িয়েছিল বোলেরো, তো এখানে লোড করে দিল ডাইরেক্ট, একদম কুলিরাই এসে এই যে লোড হচ্ছে। এবং তারপরে একদম পুকুর পাড়ে চলে গেলাম।
বল ভাসিয়ে দিয়েছিলাম, সবাই জানো যে 5-10 মিনিটের মতো বল ভাসিয়ে দিতে হয়। কম করে আমার ওখানে সময় লেগে গেছে 30 ঘন্টা বন্ধুরা। ট্রেন লেট ছিল, তারপরে স্টেশন থেকে পার্টির বাড়ির দূরত্ব ছিল 2 ঘন্টা, 30 ঘন্টা সময় লেগে গেছিলো। তা এই যে মাছ তারপরে ছাড়া শুরু করেছি এবং কিভাবে ছাড়ছি দেখে নাও। অনেকে মাছ ছাড়তে জানো, এবার অনেকে এরকমও আছো নতুন দেখছো ভিডিওটা, তো তাদের জন্য বলছি মাছ এইভাবেই ছাড়বে। যে কোনো মাছ অক্সিজেন প্যাকেটে এলে আগে এরকমই করে নেবে, প্যাকেট ছিঁড়বে না, 10 মিনিট 5 মিনিটের মতো জলে টেম্পারেচার লেভেল করতে দেবে, তারপরে হাঁড়ি করে এরকম না দিলেও হবে, প্যাকেট ছিঁড়ে দিলেও হবে। তো যে পার্টির বাড়ি ছিল সে বাংলাদেশের বর্ডার থেকে 500 মিটার দূরে, এবং বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করালো, টিফিন খাওয়া দাওয়া করিয়ে একটুখানি ঘুরে নিলাম বাইরের দিকে। ঘুরে আবার পার্টি আমাদেরকে গাড়িতে নিয়ে স্টেশনের দিকে রওনা হলো ছাড়তে, ছেড়ে দিতে যাচ্ছে। এই পুকুরটাতেই ছাড়া হয়েছে। তো বন্ধুরা লাইক করে যাবে এবং শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং চারা মাছ যদি কেউ কিনতে চাও অবশ্যই যোগাযোগ করবে। এবার বাড়ি যাওয়ার পালা, স্টেশনে নামবো, নেবে ট্রেন দেখি কটায় আছে। মোটামুটি সন্ধ্যে 6টার সময় একটা পদাতিক এক্সপ্রেস দেখেছি, লিস্টে ছিল, তো পদাতিক এক্সপ্রেসটা ধরেই আমরা রওনা হব। বন্ধুরা ডেলিভারি সব কিছু শেষ হলো, এবার চলে এসেছি মাথাভাঙা স্টেশনে। তো পার্টির বাড়ি থেকে মাথাভাঙা স্টেশনটা কাছাকাছি, তো এখান থেকেই আমরা ট্রেন ধরবো এবং ব্যাক করব নৈহাটি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর এরকম ভালো ভালো সুন্দর সুন্দর ভিডিও পেতে এবং মাছের চারার জন্য যোগাযোগ করবেন, এই নাম্বারে ওপরে দেওয়া আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।